শুভ সকাল। ঘড়িতে 7:10। বিছানা থেকে উঠে চলে আসলাম বারান্দায়। স্নিগ্ধ একটি সকাল, কোলাহলমুক্ত পরিবেশ। বারান্দার টবগুলো দেখে ভালোই লাগলো। এবার চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ 1 গ্লাস সাদা পানি পান করা। আমার প্রত্যেক দিনের সকাল শুরু হয় এরকম 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে। পানি খাওয়া শেষে কিছুক্ষণ বিজ্ঞ মানুষদের মতো পত্রিকা নাড়াচাড়া করি। এরপর টিভিটা অন করে দেই। কিছুক্ষণ টিভি দেখি। টিভি দেখতে দেখতেই চলে আসলাম নাস্তার টেবিলে। আজকে নাস্তার মেনুতে ছিল চালের সাদা রুটি, সুজি এবং পায়া বা নেহারি। সকালে এরকম একটি নাস্তা হলে আর কি লাগে, জাস্ট ওয়াও। আজকের নাস্তাটি ছিল বেস্ট অ্যান্ড বেস্ট। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। এই নাহারিটা বহুদিন আগের ছিল, উনি আমাদের জন্য বক্সে করে ফ্রিজিং করে রেখেছেন। আজকের নাস্তাটি পেট ভরে খেয়ে নিলাম। রুটিটাও ছিল সফট, এজন্যই খেতে বেশি ভালো লেগেছে। চালের রুটি এরকম সফট হলেই খেতে ভালো লাগে। নাস্তা শেষে একটুখানি রান্নাঘর চক্কর দিতে চলে আসলাম। এখানে এসেই দেখি একটি কাক অপেক্ষায় বসে আছে। উনি জানে এই বাড়িতে এখন রান্না বান্না হবে, ওনাকে কিছু খেতে দেওয়া হবে। মানুষ এবং কাকের বন্ধুত্ব। সবসময় 11টা সাড়ে 11টায় উনি হাজির হয়ে যান, বসে থাকেন অপেক্ষায়। কিছু একটা আমি ওনাকে দিলাম, উনি বিদায় নিলেন। এবার শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে ছাদে আসলাম। এখন বাজে 1:45। এখানে এসেও দেখি হরেক রকমের ফুল। বেলি ফুল দেখে আমার মনটা ভরে গেল। আমার পছন্দের ফুলের মধ্যে 1 নম্বরে আছে এই বেলি। দুপুরে গরম, তাও ভালো লেগেছে। ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে চলে আসলাম আরএফএলের শোরুমে। বাসার কাছেই ছিল এই শোরুম। 5:30 কি 6টা। সাথে আমার বান্ধবী ছিল। গৃহিণীদের যেই ভাবনা সেই কাজ। দেখতে দেখতেই টুকিটাকে কিছু শপিং করে ফেললাম। এটা ছিল আমার স্কুলের গেট, শেরে বাংলা স্কুল। এখান থেকেই আমি এসএসসি দিয়েছি। পাশেই ছিল মধুবাগ মাঠ। এবারে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। এই মাঠটি উন্মুক্ত হওয়ার পর মানুষদের জন্য ভালোই হলো। আমার মতো অনেকে এসেছে সন্ধ্যার পরে এরকম ঘুরতে। যারা হাঁটতে চান তারাও হাঁটতে পারেন। পুরা মাঠটাই আমরা চক্কর দিলাম, ভালোই লাগলো। ঠান্ডা ঠান্ডা বাতাস প্রাণটা জুড়ে গেল। সাথে ছিল আমার উনি।